লোকজন বলছে কাফন চোরের বাড়িতে খানা খেতে যাচ্ছি। কার বাড়িতে? আচ্ছা, চোর মুসার জন্য কয়দিন ব্যাপী খানার অনুষ্ঠান? 7 দিন। পঞ্চম দিনের দিন যখন শুনলো যে কাফন চোরের বাড়ি খানা খেতে যাচ্ছি, এই কথা শুনেছে কাফন চোরের ছোট ছেলে। মেজাজ তার খুব খারাপ। সে বলছে, ভাই এ খানা বন্ধ করো, আর না হয় 2 দিন খাইয়ে শেষ করো। বাপের বদনাম যদি ঘোষাতে হয় তাহলে বাপের চাইতে ডিজিটাল কায়দায় আমাদের মাঠে নামতে হবে। তো বলছে কি করে? বলছে বাপ তো শুধু মানুষ মারা গেলে কাফন চুরি করতো, আমরা যদি বাপের বদনাম ঘোষাতে চাই তাহলে কাফনও চুরি করব, লাশটাকে আমরা বট গাছের সাথে তাল গাছের সাথে পেরেক মেরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আসবো। 3 দিন পরে একটা মানুষ মারা গেল, খানার 3 দিন পরে লোকজন দাফন করছে, আর বসে যাক অন্তত আর কাফন চুরি হবে না। 2 দিন পরে কবরের কাছে গিয়ে দেখে কবরে লাশ নেই। লাশ গেল কোথায়? একজন বুদ্ধিমান তাল গাছের দিকে তাকিয়ে দেখে তাল গাছের মাজার সাথে পেরেক মেরে লাশ রয়েছে, গায়ে কাফন নেই। তখন গ্রামের লোকজন দাড়ি চুলকাচ্ছে আর বলছে, আগের চোরটাই ভালো ছিল। তার মানে আগের চোরটা ও মানুষ মারা গেলে শুধু কাফনই নিত, লাশটা কিন্তু পেরেক মারত না। বর্তমানে যে সমস্ত হইচই, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্ত দিল, জীবন দিল, অনেকে পঙ্গুত্ব বরণ করলো, তারা যে আকাঙ্ক্ষার জন্য জীবনটা দিল, তাদের সে আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন হচ্ছে না, বরং যারা উড়িয়ে এসে জুড়ে বসলো, এখন তারা হইচই শুরু করেছে, ব্রিজ কালভার্ট সবকিছু জনমের মতো খাওয়া শুরু করেছে। পাবলিক চার দোকানে বুড়ি টানছে, বলছে আগের চোরটাই ভালো ছিল। বন্ধুগণ, কথা আস্তে আস্তে হবে, কোরআন থেকে কিছু কথা শুনতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? আরেকটু যাবেন সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? বন্ধুগণ, কোন জালেমের পক্ষে আমরা নেব না, আমরা আলেমদের পক্ষে থাকতে চাই। রাজি আছেন? আমরা জীবন দিতে জানি, কিন্তু জালিমের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনুল কারীমের সপক্ষে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই কোরআন শুনলে লাভ না লস? আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ। বিশ্বনবী তার সুনার জামানে বললেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন আল্লাহ পাক হালাল করেছেন, এই হালাল যে ব্যক্তি গ্রহণ করবে, এই কোরআন আল্লাহ পাক হারাম করেছে, এই হারাম যে ব্যক্তি বর্জন করবে, এই কোরআন আল্লাহ পাক আদেশ করেছে, এই আদেশ যারা মেনে নেবে, এই কোরআন আল্লাহ পাক নিষেধ করেছেন, এই নিষেধ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে না, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে বিচার করা জান্নাত ওয়াজিব হয়েছে, কোরআনের উপরে আমল করা ব্যক্তি 10 জন জাহান্নামীকে আল্লাহর দরবারে সুপারিশ করার যোগ্যতা পেয়ে যাবে। যেই কোরআন মানলে নিজে জান্নাতে যাওয়া যায়, অন্য 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, সেই কোরআন মানতে রাজি আছি না নাই? আচ্ছা, কারা কারা একটু হাতটা আল্লাহকে তুলি তো দেখাই তো, লিল্লাহি তাকবীর। আওয়াজ কি সামিয়ানের উপরে গেছে? যায়নি। বিভিন্ন সময় আমরা মিছিল আগেও দেখেছি, এখনো দেখছি। সে মিছিলের তোর কি? তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র ইয়াবা গাজার ভক্ত। অথচ আল্লাহর নামের একটা তাকবীর বললাম, জোর হলো না। আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর, আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর নামে তাকবীর দিতে জানে না যারা, আল্লাহর নামে স্লোগান দেয় না যারা, আল্লাহর পরে রাজ কায়েমের পক্ষে থাকে না যারা, সবচাইতে নেমো খারাপ হচ্ছে তারা। একটা তাকবীর দিতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অন্য দল, কে তাবলীগ, কে তরিকত, কে জামাত, বুঝি না। এখন আপাতত সবাই আমরা হয়ে যাব এক দলের লোক। যারা কথা করছেন ওরা বলছে, না হুজুর, যদিও টুপি পরেছি কিন্তু মনে মনে কিন্তু দল এখনো শেষ করিনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর।
ভাইরা আমার, দোকান ছোট হলেও আজকে শেষ দিন, আমাদের বেচা কিনা ভালো করেই যাইতে হবে। আমার কথা কি বোঝা গেছে? মানে লোক কম হলেও কিন্তু আজকের ওয়াজ ভালো করে আমাদের যাইতে হবে, না হলে কিন্তু কমিটির মন ভেঙে যাবে। এই জন্য যারাই এসেছেন প্রত্যেকেই বসুন। আজকের ওয়াজের শেষে আপনাদের এমন একটা আমল শিক্ষা দিয়ে যাব, একটা আমল করলে আপনারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবেন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে ভাবির সঙ্গে পরামর্শ করে কাল 11টায় বললেন, একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে। সুবহানাল্লাহ আসতে হবে জোরে। যাদের মুখে দুর্গন্ধ নেই আর যাদের দাঁতে সমস্যা নেই, একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আমলটা সবাই আমরা করে যেতে রাজি আছি। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো, তার আগে একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মনটা খেলা, যে ফুলের সুবাসে মনটা খেলা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা আমার প্রাণে শিশুর বাজে, রসুল শুয়ে আছে যে আমি যে। আমার প্রাণে শিশুর বাজে, রসুল শুয়ে আছে যে আমি যে। আমাকে সেটাই তুমি নিয়ে যাও না। ও বাতাস আমার, সবাই ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। তাহলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. জোরে বলেন আল্লাহু আকবার। সাউন্ডটা এরকম থাকে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরাতুল বুরুজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে শেষের দিকে। মোট আয়াত 22। মোট আয়াত কত? 22।
আপনাদের সামনে সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। শব্দ সংখ্যা 109, 438টি অক্ষর নিয়ে সূরাতুল বুরুজ গঠিত। আসুন সূরাতুল বুরুজের বাংলা অনুবাদটা আমরা শুনে নিই। আল্লাহ বলছে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, শপথ নক্ষত্র বিশিষ্ট আসমানের, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ বিচার দিবসের। কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শপথ বিচার দিবসের। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শপথ জুমার দিন এবং ঈদের দিনের। কুতিলা আসহাবুল উখদুদ, অগ্নিকুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, প্রচুর পরিমাণ ইন্ধনযুক্ত আগুন তারা জ্বালিয়েছিল। আর মুমিনেরা কি করে তারা তার পাশেই লক্ষ্য করছিল। আল্লাহ বলেন, মুমিনদের কোনো অপরাধ ছিল না, ওরা একমাত্র ঈমান এনেছিল কার উপরে? আরেকটু আসতে, আল্লাহর উপরে। এই হচ্ছে সূরাতুল বুরুজের যতটুকু আমি তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ। এখন আমরা জেনে নিই কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ রাসূলের উপরে নাজিল করলেন। মক্কায় যখন মুসলমানরা চরম নির্যাতিত, জুলুম এবং নিষ্পেষণে জর্জরিত, মুসলমানদের ঈমানের উপরে টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়ে, মনোবল চাঙ্গা করতে গিয়ে সূরাতুল বুরুজ নাজিল করে হাবিবকে জানায় দিলেন, হাবিব ভেঙে পড়ো না, চিন্তা করো না, বিপদ যতই হোক না কেন মুমিন কখনো ভেঙে যেতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, পালিয়ে যাওয়া উনি নাকি শর্ট করে চলে এসে কট করে ইসলামপন্থীদের ঘাড় চেপে ধরবে। আজ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কাউকে থবে না, কাউকে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা সূরাতুল বুরুজের ভিতরে সেই কথাই বললেন, ভেঙে যেও না, মস্কে যেও না। রাত যত গভীর হয় সূর্য তত দ্রুত এগিয়ে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা জেনে নিই সূরাতুল বুরুজের শানে নজুল। আপনারা চলে যাচ্ছেন না তো ভাইরা আমার? সূরাতুল বুরুজের শানে নজুল। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ব যুগে একজন জালিম বাদশা ছিল। জোরে বলেন, কি বাদশা? জালিম বাদশা আমাদের দেশেও ছিল না? ছিল না? ছিল। সেই জালিম বাদশা তার রাষ্ট্রের ভিতরে মূর্তি পূজা চালু করেছিল। আমাদের দেশে যিনি চলে গেল উনিও ওনার দেশের ভিতরে কি চালু করেছিল? একটু আস্তে করে বলেন, মূর্তি। শুধু তাই নয়, এই জালিম বাদশার দরবারে একটা জাদুকার ছিল। এই জাদুকার জাদু দিয়ে, ঝাইড়িয়ে, ফু দিয়ে বাদশার চেয়ারের খুঁটিটাকে শক্ত করে দিত। আমাদের দেশের থেকে যিনি পালিয়ে চলে গেল উনার দরবারে, উনার আশেপাশে কিন্তু কিছু তৈলমর্দন করা হুজুর ছিল। এই হুজুররা কিন্তু উনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিত, কেউ বা কমই জননী বলতো। আমার ভাড়া, হ্যাঁ, এটা কোন টাকার হুজুর বলে ওয়াজ ভালো করবে। ভালো করে শোনেন, ওয়াজ বুঝে নিয়ে বাড়ি যেতে হবে ইনশাল্লাহ। বন্ধুগণ, কথা ভালো করে শোনেন। এখন এই বাদশার দরবারে যে জাদুকরটা ছিল, এই জাদুকরটা বৃদ্ধ হয়ে গেছে। বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা আমি তো বেঁচে থাকবো না, হয়তো কিছুদিন পরে মারা যাব, তো আপনি একটা ছেলে দেন, আমি সেই ছেলেকে জাদু শেখাবো। ওই ছেলে আমার মৃত্যুর পরে আপনার আমার মতো 5 আটা গোলামি করে আপনার রাষ্ট্র ঠিক রাখবে। বাদশা বলল, প্রস্তাবটা মন্দ না। সে এলাকার ভিতরে ঢোল পিটিয়ে দিল। বাদশার দরবারে একটা বালক প্রয়োজন, যেই বালক অডিশনে টেকবে, ভাই ভাতে টেকবে, সেই বালককে চাকরি দেওয়া হবে, মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। অসংখ্য বালকেরা পরীক্ষা দেওয়ার জন্য চলে আসলো। জাদুকার সেই অসংখ্য বালকদের ভিতরে একটা বালককে পছন্দ করে নিলেন।
তাফসিরের ভিতরে বালকটার নাম এসেছে আব্দুল্লাহ বিন তামের। সবাই বলেন জাদুকর যাকে পছন্দ করে নিলেন তার নাম কি? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহকে বলা হলো তুমি প্রত্যেক দিন জাদুর ক্লাসে আসবে, জাদু শিখে তারপরে চলে যাবে। আব্দুল্লাহ প্রত্যেক দিন জাদুর ক্লাস করে প্রত্যেক দিন বাড়িতে চলে যায়। সকালবেলায় আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে জাদুর ক্লাসে আসে, সন্ধ্যা হওয়ার আগে আবার আব্দুল্লাহ নিজ বাড়িতে চলে যায়। দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। হঠাৎ একদিন আব্দুল্লাহ বিন তামের জাদুর ক্লাস থেকে যাওয়ার সময় রাস্তার অপোজিটে একটা ঘর দেখতে পেলেন। এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ বহুবার এসেছে, কিন্তু এইভাবে কখনো উনি তাকান নাই, এই জায়গায় তিনি ঘর দেখতে পান নাই। আজকে ঘর দেখতে পেয়ে আব্দুল্লাহ ঘরটার ভিতরে প্রবেশ করলো। গিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ সেজদারত অবস্থায় রয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ সেজদারত অবস্থায় রয়েছে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কে? এই জায়গায় কি করো? আব্দুল্লাহকে দেখে বৃদ্ধ মানুষটা ভয় পেয়ে গেল। তিনি বললেন তুমি কে? এবার আব্দুল্লাহ বললেন আমাকে বাদশা জাদু শেখার জন্য নিয়োগ দিয়েছে। আমি এই রাস্তা দিয়ে অনেকবার যাই, কিন্তু এই জায়গায় ঘর আছে কিনা তা খেয়াল করিনি। আজকে ঘরটা দেখে আমি কৌতূহল বশত এখানে প্রবেশ করলাম। এবার বৃদ্ধ বুজুর্গ মূর্তি বলল শোনো, আমি আল্লাহর গোলাম, আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলছে আপনি কি বাদশার ইবাদত করেন নাকি? সঙ্গে সঙ্গে মুরব্বি তো চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবা না, বরং তোমাকে আমাকে ওই বাদশাকে যিনি তৈরি করেছেন আমি সেই আল্লাহ পাকের ইবাদত করি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওই বাদশা আল্লাহর নামটি পাঠ্য বই থেকে মুছে ফেলে দিয়েছিল। আমাদের দেশেও আল্লাহর নাম কিন্তু আস্তে আস্তে বই পুস্তক থেকে সরানোর উপায় তারা চলছিল। জাতির পিতাকে, কিন্তু জাতির পিতা কেটে দিয়ে উনি উনার নিজের পিতার কথা বাচ্চাদের পড়াইতে কথা বলেন, ঠিক নেবে ঠিক? কাপ দেওয়ার পরে তুমি চা দেবে, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বললেন আমি আমার রবের ইবাদত করি। ছোট্ট বালক আব্দুল্লাহ তো রবের পরিচয় জানে না। ও বলল আপনি কি বাদশার ইবাদত করেন নাকি? বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বলল না না না, বরং তোমাকে আমাকে যিনি তৈরি করেছেন, ওই বাদশাকে যিনি তৈরি করেছেন আমি তার ইবাদত করি। ঝংকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরাও ইবাদত করব কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি। এই মানুষ এবং জিন একমাত্র শুধুমাত্র গোলামি করবে, দাসত্ব করবে। জোরে বলেন কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মানুষ সকল গোলামি করো, দাসত্ব করো তোমার সাইরাদের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক আঙ্গুল আকার
আকাশের দিকে উঁচু করে বলেন, আপনাকে আমাকে তৈরি করলেন কে? বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বললেন, আমি বাদশার ইবাদত করি না, আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি। ছোট্ট আব্দুল্লাহর বৃদ্ধ বুজুর্গের কথা ভালো লেগে গেল। বৃদ্ধ বুজুর্গের কাছে আব্দুল্লাহ গোপন ইসলাম কবুল করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ প্রত্যেকদিন জাদু শিখতে আসে। জাদুর ক্লাসে আসার আগে ওই যে বৃদ্ধ বুজুর্গের কাছ থেকে বসে একটু সবক নেয়। জাদুর ক্লাস থেকে ফিরে যাওয়ার সময় আবারও বৃদ্ধ বুজুর্গের কাছে সবক নিয়ে বাড়ি দেয়। এমনি করে দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। হঠাৎ একদিন আব্দুল্লাহ জাদুর ক্লাসে আসার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ রাস্তার উপরে তাকিয়ে দেখে এপাশের লোকজন ওপাশে আসতে পারে না, ওপাশের লোকজন এপাশে যেতে পারে না। উনি জিজ্ঞাসা করলেন, কেন রাস্তার উপরে জ্যাম? কেন লোকগুলি এপাশ থেকে ওপাশে আসে না? কেন লোকগুলি এপাশ থেকে ওপাশে যেতে পারে না? সবাই বলল, আব্দুল্লাহ, গ্রামের মাঝখানে একটা জানোয়ার ঢুকে পড়েছে। জানোয়ারের ভয় কেউ এদিক থেকে ওদিকে যেতে পারে না। এবার আব্দুল্লাহ চিন্তা করলেন, আমার কাছে তো দুই রকম বিদ্যা আছে। কয় রকম? জাদু বিদ্যা আছে, আবার বৃদ্ধ বুজুর্গের সবক আছে। আজকে আমি চেক করব কোনটা হক আর কোনটা বাতিল। আল্লাহু আকবার। ও বাংলাদেশের জনগণ, অনেক আগেই যদি হক বাতিল আমরা নির্ণয় করতাম, তাহলে আল্লামা সাঈদী সহ অসংখ্য উলামায়ে কেরামের প্রাণ ঝরত না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা মসজিদের ভিতরে তাসবিহ নিয়ে ব্যস্ত। আমার তো কোনো সমস্যা নেই, যে যা পারে করুক গা, যার যা হারছে হইক গা, আমি ভালো থাকি গা। ভাইরা আমার, আব্দুল্লাহ বৃদ্ধ বুজুর্গের কাছ থেকে একটা সবক শিখেছিলেন। সবকটার নাম বিসমিল্লাহ। সবাই বলেন সবকটার নাম কি? এবার আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে একটা পাথর নিয়ে, পাথরের ফু দিয়ে বিসমিল্লাহ তেলাওয়াত করা পাথরটা জানোয়ারের গায়ে মেরে দিল। সঙ্গে সঙ্গে জানোয়ারটা মারা গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সবাই বসে, কি দিয়ে মারলো? কি মারলো? কি দিয়ে মারলো? অনেকে বলছে, সেননি, ওই যে আমাদের গ্রামে তামের ছেলে আব্দুল্লাহ পাথর মেরেছে। আব্দুল্লাহ দাম বেড়ে গেল, আব্দুল্লাহর মান বেড়ে গেল। এখন কারোর একটু সমস্যা হয়, সে আব্দুল্লাহর কাছে সে বলে, আব্দুল্লাহ আমার একটু এই সমস্যাটা ভালো করে দাও। আব্দুল্লাহ বলে, ভালো করার মালিক আমি নই। জোরে বলেন, ভালো করার মালিক কে? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনার মনে চলে যাচ্ছেন, যাওয়া শুরু করেছেন নাকি? আব্দুল্লাহ বলছেন, ভালো করার মালিক আমি নই। সবাই বলেন তো, ভালো করার মালিক কে? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِ اللَّهِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কারো কল্যাণ করতে চাই, এই কল্যাণ থেকে তাকে কেউ ফিরাতে পারবে না। আমার আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চাই, এই অকল্যাণ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যদি কারো বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি কারো বিরুদ্ধে চলে যায়, ভাত রান্না করবে, সেনাবাহিনী ভাত খাওয়ার সুযোগ দেবে না। সব ক্ষমতার মালিক কে? আমাদের দেশের টিভিতে, রেডিওয় জনসভায় বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ, এদের যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ সিধে পড়ে বলবে, আল্লাহ কোথায় গেলে তুমি? লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউটা জিজ্ঞেস করছে, শিপালির বাপ তোমার কি হয়েছে? বলছে, মা সে কথা শুনো না। ক্ষমতার মালিক সিধ হয়ে পড়েছে। সব ক্ষমতার মালিক কে? এক আঙ্গুল তুলে বলেন কে?
ভাইরা আমার, আব্দুল্লাহ বলেন, ভালো করার মালিক আমি নই, ভালো করার মালিক আমার আল্লাহ। তবে আমি তোমার জন্য দোয়া করব, যদি তুমি গোপনে গোপনে শিরকিয়াতি ইবাদত ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার সমস্যাটা ভালো করে দেবে। লোকজন গোপনে গোপনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাদশাও বোঝে না, বাদশার গোয়েন্দারাও বোঝে না। আল্লাহু আকবার বলেন। এই যে 24-এর গণ অভ্যুত্থান, যে গোয়েন্দা বিভাগগুলি বিএনপিকে সিলাই দিয়ে টাইট দিল, জামাতকে ল্যান্স দিয়ে টাইট দিল, ওরা টেরও পেল না কোন কায়দায় সানাতোলা শহরে চলে যাবে। ভাইরা, আব্দুল্লাহ গোপনে গোপনে ইসলাম কবুল করায় ইতিমধ্যে বাদশার একজন মন্ত্রী আমার মতো অন্ধ হয়ে গিয়েছে। কে অন্ধ হয়েছে? আলোচনা কি আপনারা আছেন? বাদশার মন্ত্রী অন্ধ হয়ে গিয়েছে। এই মন্ত্রী বহু ডাক্তার দেখিয়েছে, বহু কবিরাজ দেখিয়েছে, কোনো কিছুতে কোনো কিছু হলো না। হঠাৎ কোনো একজন ব্যক্তি গিয়ে বলল, মন্ত্রী, চোখ যদি ভালো করতে চাও ওই যে আব্দুল্লাহর কাছে চলে যাও, আব্দুল্লাহ যদি দোয়া করে তোমার চোখ ভালো হবে। মন্ত্রী এক বস্তা টাকা নিয়ে হাজির। কয় বস্তা? আমাদের দেশের মন্ত্রীগুলি কিন্তু ব্যাংক খালি করে চলে গিয়েছে। কথা কন ভাড়া। মন্ত্রী কয় বস্তা টাকা এনেছে? এক বস্তা টাকা। বলছে, আব্দুল্লাহ আমার চোখটা ভালো করে দাও, বস্তার দিকে তাকাও। আব্দুল্লাহ বলছে, বস্তার ভিতরে কি? মন্ত্রী বলল, বস্তার ভিতরে আছে এক বস্তা টাকা। কয় টাকা? কারণ টাকার তো অভাব নেই। বয়স্ক ভাতা উড়াই করে, ওই বয়স্ক ভাতা করার জন্য বুড়ো মানুষের কাছ থেকে নিয়েছে 5,000। আমার মতো কানা ভাতা করার জন্য অন্ধদের কাছ থেকে নিয়েছে 4,000। জন্ম নিবন্ধনের কার্ড উড়াই লেখে, উড়াই ভুল করে, সংশোধন করতে গেলে নাই 2,500। ভাইরা আমার, এক বস্তা অবৈধ টাকা নিয়ে আব্দুল্লাহর কাছে এসেছে। আব্দুল্লাহ বলল, মন্ত্রী টাকা দিয়ে কখনো আল্লাহর গোলামদের কিনা যায় না। আল্লাহু আকবার। এই বাংলাদেশে অসংখ্য আলেম স্বৈরাচারের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে না হয় নাই? আরেকটু জোরে বলেন, বিক্রি হয়েছে না হয় নাই? কিন্তু যুগশ্রেষ্ঠ আলেম, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, এই জাতীয় মানুষগুলি টাকার কাছে বিক্রি হয়নি। তাদেরকে এক শ্রেণীর হোমরো সোমরো হুজুররা আলেমই মনে করে না। যত আলেম সব উনি। আস্তে করে কথা বলেন, কথা ঠিক নেবে ঠিক? বন্ধুগণ, ভেবেছিলাম স্বৈরাচারের আমলে হেফাজত মায়ের খেলো, চরমনার পীরের দাড়ি ধরে ঘুরিয়ে দিল, জামাত ইসলামের নেতারা ফাঁসিতে ঝুলল। ভাবতাম যে যদি স্বৈরাচার চলে যায় তাহলে মনে হয় হুজুর কয়টা সব অন্তত অন্য দল যেখানে থাকে তাক হুজুর কয়টা এক জায়গায় হবে। কিন্তু আমার সেগুলি ধপ করে বালি পড়ে গেল, ও চলে গেল। কিন্তু আমরা হুজুররা আজ পর্যন্ত এক হতি। গল্পকে একটা করব। এক বাড়িতে 3 হুজুরের দাওয়াত দিয়েছে বাড়িওয়ালা। কয় হুজুর? বাড়িওয়ালা মিস মিস করে বোর পাশে দাঁড়িয়ে হাসতে আর বলছে, আজ 3 এক জায়গায় করিস। তো বাড়িওয়ালের স্ত্রী বলছে, তাতে আমি কি করবো? বলছে, শোনো, ওই যে বিয়ের সময় একটা বড় প্লেট দিছিল, আমাদের প্লেটটা আছে? বলে, হ্যাঁ আছে। ওই প্লেটটার নাম খামসা প্লেট, বর জাতিদের খেতে দেয়। আপনাদের বিয়ের সময় কি বড় প্লেট দিছিল? আমার কিন্তু দিল। যারা কথা বলছেন এদের বলে ওয়ান টাইমে খেয়েছে, বাল্য বিবাহ করেছে। তো যা হোক, স্ত্রীকে বলছে খামসা বের করো। খামসা প্লেট বের করেছে। স্ত্রী বলছে যে হুজুরদের জন্য তো ক্ষীর রান্না করেছে, ক্ষীর পায়েস, যেটা আপনারা বোঝেন সেটা বুঝে নেন।
তো স্বামী বেচারা বলছে যে এক জায়গায় দাও, বড় প্লেট, স্ত্রী এক থাল রস দিয়ে তৈরি করা পায়েস অথবা ক্ষীর যা মনে করেন তাই দিয়েছে এক থাল। আপনারা বলেন হুজুর কয়জন? বলছে হুজুর এটা ভাগ করে খান। বড় হুজুর বসে বাবা এ তার কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাতে নদী দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে, সেই জান্নাতের আঁকা বাঁকা নদী বোঝাতে গিয়ে বড় হুজুর পায়েসের প্লেটের মাঝখানে একটা আপনার কপোতক্ষ নদী একেবারে ওই খুলনা থেকে এই নড়াইল পর্যন্ত টেনে নিয়ে এসে নবগঙ্গা বলে আর কপোতক্ষ বলে একটা নদী টেনে নিয়ে এসে নিজের দিকে টান মেরে বোঝালো এই বড় ভাগটা আমার। মাইজে হুজুর থামেন, হুজুর আমি ছোট হইতে ওয়াজ কিন্তু কম জানি না। কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব মানুষকে এক জায়গায় করবে। তাই বলে মাইজে হুজুর পর্দায় একেবারে আপনার কপোতক্ষ আর এই নবগঙ্গা ভেঙে ধান যেমন বৃষ্টি থেকে বাঁচাবার জন্য গুঁটো দিয়ে এক জায়গায় করে গাদি বাড়ি ফেলত, মাইজে হুজুর ও নদী ভেঙে এক জায়গায় গুঁটো দেবেন না, হাসরের ময়দানে এক জায়গায় থাকবে। ছোট হুজুর থামেন, কোথায় জান্নাত কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খুরজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে আল্লাহ ঝাঁকি মেরে উল্টে দেবে, তাই বলে ছোট হুজুর ওই খামসা ফেলে ধরে উল্টে দিয়েছে। আপনারা বলেন কারুর বড়াতে কি জুটবে? ও নালিয়ার জনগণ, ও নালিয়ার জনগণ, ও নড়াইলের আলেম ওলামারা, তোমরা যদি এখনো ছোটখাটো বিষয়গুলি ভুলে না গিয়ে এখনো যদি নিজ নিজ বুঝের পরে পটল থাকো, নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে উল্টিয়ে দেবে। তুমি ভাবতেছ আওয়ামী লীগের ওবায়দুল কাদের মনে হয় মৌলবাদীদের দায়িত্ব, বিএনপির মির্জা ফখরুল ইসলামও কম না। কি বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদ মাদ্রাসা ঈদ ইমান হেফাজতের জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। মসজিদ মাদ্রাসাকে রক্ষা করতে গিয়ে নিজ নিজ মতপার্থক্য ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। পিছনের লোকজন হারিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, লোকজন আসছে, যাক আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসেন প্লিজ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল কোরআনি শ্রেষ্ঠ ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পথে চল পাইনি তোমার সে পথগামী করো না। লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। আব্দুল্লাহকে 1 বস্তা টাকার প্রবন্ধ মন্ত্রী বলছে আমি তোমাকে 1 বস্তা টাকা দিব। আব্দুল্লাহ বলছে মন্ত্রী টাকা দিয়ে কখনো আল্লাহর গোলামদের কিনা যায় না। আল্লাহু আকবার। তুমি কি করলে? আমার জন্য একটু দোয়া করবে। এবার আব্দুল্লাহ বললেন কোন শর্ত টর্ত নাই, একটা মাত্র শর্ত, তুমি শিরকিয়াতে শিরিক থেকে নিজেকে মুক্ত করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে। যদি তুমি এক আল্লাহর প্রতি
ঈমান আনো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবার মন্ত্রী সমস্ত শিরকিয়াতি ইবাদত পরিত্যাগ করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মন্ত্রী যখন কালেমা পড়ে ইসলাম কবুল করলো, আব্দুল্লাহ মন্ত্রীর জন্য দোয়া করলো। আব্দুল্লাহর দোয়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রীর চোখটা ভালো করে দিল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন মন্ত্রী রাজ দরবারে গেছে, গিয়ে দেখে বাচ্চা তার সিংহাসনের উপরে বসা রয়েছে, মন্ত্রী কয়েকটা চেয়ারের পরে বসেছে। বাদশা বলছে, মন্ত্রী শুনতে পেলাম না, শুনতে পেরেছিলাম তোমার চোখ কানা হয়ে গেছে, কিন্তু ব্যস্ততার কারণে তোমাকে দেখতে যেতে পারিনি। কি নেতা ব্যস্ততার কারণে কর্মীদের দেখতে যায় না, এরকম নেতা আছে না নাই? নেতা তোমার খোঁজবে তখন নেতার ভোট দরকার হবে যখন। নেতার সিল শেষে নেতা তোমাকে বাবা পা দিয়েও লাথি মেরে তাকাবে না, ও প্রয়োজনে ভাতার কার্ড বিক্রি করবে টাকা। এই কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এমন নেতার পিছনে চলতে হবে যেই নেতা মরার পরেও কাজে লাগে। বলে দেব কোন নেতা মরার পরে কাজে লাগে? বলবো? আপনি একটা অরাজনৈতিক একটা বামপন্থী দল করেন, ব্যক্তি স্বাধীনতা করতেই পারেন, ভেবে দেখেন আপনার নেতা আপনি মারা গেলে জানাজা আসবে ঠিকই, একদম এসে পিছনের কাতারে দাঁড়িয়ে জোরে করবে, হুজুর জানাজার নিয়তটা বাংলায় বলেন তো। আপনারা বলেন যে নেতা জানাজার বাংলা নিয়ে জিজ্ঞাসা করতে চায়, ও ভিতর কয়টা কি করে জানে? এরপরে হুজুর বাংলা নিয়তটা বলল। হুজুর কিন্তু যে হুজুরের বিরুদ্ধে মিছিল করলেন, একটা দুটো মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, মোল্লা আমরা ডলে খাবো আমরা, ওই হুজুর কিন্তু আল্লাহু আকবার বলে সানা পড়েছে, ওই হুজুর কিন্তু দুরূদ শরীফ পড়েছে, ওই হুজুর কিন্তু দোয়াই মাসুরা পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জানাজার শেষ দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়বিনা, হুজুর কিন্তু এটা পড়েছে। আর আপনার নেতা জানাজায় এসেছে শেষে চুপ করে মুখ আইটিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর হুজুর জানাজায় সালাম ফিরিয়েছে, ও কবরের কাছে দিয়ে বসে, হুজুর সেই দোয়াটা বলেন তো। সেই দোয়া কোন দোয়া? তে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন লোককে রাসূলের মিল্লাতের উপর উঠে দিয়ে গেল যে লোকটা 18 সালে ভোট চুরি করেছে। যে কয়টা চলে যাবে ভাববেন ওই দলের লোক, যে কয়টা মন খারাপ করবে ভাবেন ওরা আত্মীয়। আইএসএম শুনে যাওয়া লাগবে ভাইয়েরা আমার। এখন জানা যায় হুজুর বলে দিল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শেষ নামানো হয়ে গেল। এবার ওই হুজুর কিন্তু দোয়া করে চলে গেল। আজ যে নেতার পিছনে চলেছেন, যে নেতার পিছনে মারহাবা দিয়েছেন, জয় বাংলা দিয়েছেন, যে নেতার পিছনে অমুকের আদর্শ সৈনিক, আমরা সবাই অমুক সেনা, ভয় করে না বুলেট বোমা, সাইকেলের টায়ার বাস্ট হলে চুমকি ওঠে, ও আবার ভয় করে না বুলেট বোমা। ভাইয়েরা আমার, আপনার ওই নেতা আপনার 5 পয়সা কাজে লাগলো না, কাজে লাগলো আলেমরা। তাহলে যে আলেমরা আপনার মৃত্যুর সময় কাজে লাগে, আপনার বিবাহ বনানোর সময় কাজে লাগে, সেই আলেমদের সাপোর্ট দেওয়া দাপট, সেই আলেমদের সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেছে ওদের সঙ্গে চলো না যারা জমির উপরে ফাসাদ তৈরি করে, যারা এসেই বলে 237 টাফের মারলে কি হয়, তুমি বাড়ি ঘর তো ছিল না। আল্লাহ বলে ওই নেত্রী ওই নেতার পিছনে ছিল না, দলিল আমার না, দলিল আমার আল্লাহ। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। আমি বলছিলাম মন্ত্রী বাদশা চেয়ারের পাশে বসেছে। বাদশা বলছে, মন্ত্রী তোমার শুনলাম যে অন্ধ হয়ে গেছে, তা তোমার এখন কি অবস্থা? আমি তো যেতে পারিনি ব্যস্ততার কারণে। মন্ত্রী সহজ ভাষায় বলল, বাদশা আমার আল্লাহ আমার চোখ ভালো করেছে। পিছনকর ভাইরা বলেন সুবহানাল্লাহ। এবার সামনে পিছনে একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। ভালো করেছে কে? জোর হলো না, আরো জোরে সবাই বলেন আরেকবার জোরসে বলেন। এইবার আল্লাহর নাম শুনে কি বাদশার মাথা ঠিক আছে? মাথা এলোমেলো হয়ে যাচ্ছে না? মুসলমন্ত্রী বলো কি, আমি তোমার চোখ ভালো করেছি। দেখেন না, উন্নয়ন করে একদল, ভাব নাই আর এক দল। শান্তি শৃঙ্খলা তৈরি করে একদল,
আর উড়িয়ে এসে মাইক নিয়ে ভাব নেয় আমার দল। ভাইয়ারা আমার বলছে যে আমি তোমার চোখ বড় করে না, বরং তোমাকে আমাকে যিনি তৈরি করেছেন সেই আল্লাহ আমার চোখ ভালো করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা বাদশাহ তো মাথা ঘুরে পিছনে চলে গেল। এই আল্লাহর পরিচয় যেন মানুষ না পায়, এই জন্য আমি পাঠ্য বলতে ঢোকালাম কিড়িং কিড়িং সাইকেল চালাই। এই আল্লাহর পরিচয় যেন না পায়, এই জন্য আমি কত কিছু করলাম। জাতির পিতা অরিজিনালটা কেটে দিয়ে ডুপ্লিকেটটা কার্বন কপি লাগালাম। ভাইরা আমার, এই আল্লাহর পরিচয় যেন মানুষ না পায়, এই জন্য আমি কত কিছু করলাম। এবার বাচ্চা বলছে, মন্ত্রী মুখ সামলে কথা বলার, হ্যাঁ ঠিক আছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করেছে। মন্ত্রীর নির্যাতন শুরু হলো, রিমান্ড শুরু হলো। ইমান আনলে যিনি পরীক্ষা করবেন, জোরে বলেন তিনি কে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বললে আমি তোমাদের ছেড়ে দিব? না না না, আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করব। জোরে বলেন পরীক্ষা করবেন কে? আল্লাহ পাক আরো বলেন, আমা হাসিবতুম আম তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ ওয়াসুলসিলু হাত্তা ইয়াকুনা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বললে আমি তোমাদের ছেড়ে দিব? না না না, আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করব। এমন পরীক্ষা এসেছিল নবীদের উপরে, সাহাবীদের উপরে, যেই বিপদে মানুষ এবং সাহাবীরা নবীরা জর্জরিত হয়ে এক পর্যায়ে বলে ফেলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার মদদ? এইভাবে যখন মুমিনের দিকে থাকে, এইভাবে যখন মুমিনের দিকে থাকে, আর চতুর্দিক থেকে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, সমস্ত বাহিনীগুলি, এমনকি পেটুয়া ছাত্রলীগ বাহিনী যখন চতুর্দিক থেকে মারপিট করতে থাকে, মুমিনরা যখন একভাবে টিকে থাকে, আল্লাহ ঘোষণা করে দিলেন, মাতা নাসরুল্লাহ, আর অপেক্ষা নয়, আমার সাহায্য তাদের জন্য অবধারিত। আল্লাহর সাহায্য যদি আসলো, জালিমের তার সালাপনা কয়েক ঘন্টার ভিতরে পালিয়ে চলে গেল। কেউ খালে পালালো, কেউ বিলে পালালো, কেউ বা ঘরের ভিতরে পালালো, কেউ বা দাড়ি শেষে সমান হইল। ওয়াজ কি হচ্ছে? ওয়াজ কি চলবে না বন্ধ হবে? কয়টা পর্যন্ত থাকলে আপনারা থেকে না, আমি কিন্তু থাকবো না। আবার কারা ওখানে পথচারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপেক্ষা করো, আমার আল্লাহ, আমি আল্লাহর সাহায্য মুমিনদের জন্য অবধারিত। ধরে বলেন আল্লাহু আকবার। মন্ত্রীকে গ্রেফতার করে পিটানো হলো। মন্ত্রী বলে ফেলল, আমার জীবন দিতে পারি কিন্তু আমি ঈমান দিতে পারি না। মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, মন্ত্রী তুমি এই কথাগুলি কোত্থেকে শিখেছো? মন্ত্রী বলছে, বাচ্চা, ওই যে তুমি যাকে জাদু শিক্ষার জন্য নিয়োগ দিয়েছো, আমি ওই বাচ্চা আব্দুল্লাহর কাছ থেকে এই কথাগুলি শুনেছি। যারা বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে সিলোন অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হলো। কি অভিযান? আরেকটু জয়, এই দেশে ছিল না ছিল না অভিযানগুলি মনে রাখতে হবে। ভবিষ্যতে যদি ইসলামী গভর্নমেন্ট ক্ষমতা আসে, ওই অভিযান দিয়ে ওদের কান টাইট দিতে হবে।
ভুলে গেলে চলবে না। চিরনবীর আব্দুল্লাহকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ গ্রেফতার হয়ে গেল। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ দুধ কোয়া দিয়ে আমি কাঠ সাপ পুষেছি। আব্দুল্লাহ তুমি নাকি আমি রবের কথা না বলে তুমি নাকি অন্য রবের কথা প্রচার করছো। আব্দুল্লাহ বলছে, পরিচয় যখন পেয়ে গিয়েছেন শুনুন, আপনি হলেন ভণ্ড, আপনি হলেন নকল রব, আসল রব একজন, তিনি কে? আরেকটু জোরে। এদেশে ভণ্ড অনেকেই, জোরে বলেন তো, আছে না নাই? আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। কথা কল। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, ওদেরটা নিয়ে ওরা থাক, ওদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, এরপরে আরো আছে খাওয়া বাবা। খাওয়া বাবা মানে খাসা বাবা, আছে না নাই? বিভিন্ন ভণ্ড বাবা জিকির আছে না নাই? একটু করে দেখাবো নাকি? কহিলাম তোমার লাগবে কাজ মেজালের বেলাওয়ার, কহিলাম তোমার লাগবে কাজ আসরের বেলাওয়ার, হৃদয় খোলে মধুর স্বরে গাওরে বাবার গাওয়ানের, হৃদয় খোলে মধুর স্বরে গাওরে বাবার গাওয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। হৃদয় খুলে বলতে হবে কার নাম? মুসলমান জবান খুলে কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদা রক্ষা করতে গিয়ে, আল্লাহর কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিতে হবে, জীবনের শখ সুখ শান্তি বিলিয়ে দিয়ে জান্নাতের পথে পা বাড়াতে হবে। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বলছে, বাচ্চা আমার জীবন দিতে পারি, তোর মতো ভণ্ডের কাছে আমি মাথা নত করতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহকে নির্যাতন করা হলো, আব্দুল্লাহকে নির্যাতন করা হলো, আব্দুল্লাহকে এত পরিমাণ জুলুম করা হলো। রিমান্ডে নিয়ে এক পর্যায়ে আব্দুল্লাহ তার বলা হলো, আব্দুল্লাহ কার কাছ থেকে কথাগুলি শুনেছ, কার কাছ থেকে কথাগুলি শুনেছ? আব্দুল্লাহ বলল, বাচ্চা। আব্দুল্লাহ বলল, বাচ্চা ওই দিক রাস্তার অপোজিটে একটা বৃদ্ধ বুজুর্গ আছে, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পেয়েছি। যারা বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বুজুর্গ এতদিন তিনি কৌশলে গোপনে দিনের দাওয়াত, নিজেও দিন মানছিলেন, অন্যদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আজ বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি গ্রেপ্তার হয়ে গেল। বৃদ্ধ বুজুর্গের কাছে কি প্রস্তাব? বৃদ্ধ, আমাকে রব মেনে নাও, আমি যে তোমাদের রব এটা মেনে নাও। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বলল, বাচ্চা আমার জীবন দিতে রাজি আছি, তোর মতো জালিমের কাছে মাথা নত করবো না, তোর মতো শয়তানকে আমি আমার রব মানবো না। করে বলেন আল্লাহু আকবার। বাচ্চা বলছে, বৃদ্ধ যদি আমাকে রব মেনে নাও, ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা দেব। কি ভাতা? এদেশে সবকিছুরই অরিজিনাল তালিকা আছে, স্বাধীনতার সূর্য সন্তানদের আজ পর্যন্ত নিখুঁত একটা তালিকা হইল না। ভাড়া আমার বলছে, তোমাকে বিদ্যুৎ মুক্তিযোদ্ধা ভাগে দেওয়া, পৃথিবীর কাঠ দেবো, চাল আর ডাল তেলের চিন্তা করা লাগবে না। বসে না, বসে বৃদ্ধ প্রয়োজনে শাসি আমারও উল্লেখযোগ্য একটু অংশ বাড়ায় দেব। এবার বৃদ্ধ ব্যক্তি বলছেন, না না না, টাকা দিয়ে কখনো আল্লাহর গোলামদের ক্রয় করা যায় না। যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বৃদ্ধ বুজুর্গকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনার জন্য জল্লাদকে আনা হলো। জল্লাদ এসে বৃদ্ধ বুজুর্গের কল্লাটা আলাদা করে দেবে। বাদশা বলছে, চাচা একটু ভেবে দেখো, আর একটু
অফার নিও, একটু ধীর স্থির ভাবে তুমি চিন্তা করো এই অফারগুলি তুমি গ্রহণ করবে কিনা। তরবারির ধার চিকচিক করছে, বৃদ্ধ একবার তরবারির দিকে তাকাই, তরবারির চিকন ধার চিকচিক করা ধার দেখে বৃদ্ধ মিস মিস করে হাসতেছে। বাচ্চা বলছে জাল্লাদ তরবারি নামায় ফেলো। বৃদ্ধ বুজুর্গর আয়েশি জীবন কাটানোর শখ হয়েছে, ও আমার প্রস্তাবগুলি মেনে নেবে, মুক্তিযোদ্ধা ভাতা পাবে, টিসিবির কার্ড পাবে, বয়স্ক ভাতা দেবো, সেটাও দেবো, প্রয়োজনে প্রতিবন্ধী ভাতা ডবল করে দেবো, ও মনে হয় প্রস্তাবে রাজি। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি বলল জালিল শোন, তুই মনে করতেছিস তোর তরবারের নিচে ধার, আর আমি বৃদ্ধ মানুষ দেখছি তরবারের নিচে আমার জান্নাত। এখনো আল্লাহর প্রকৃত আল্লাহর ওলিরা তারা কিন্তু জায়নামাজের নিচেই জান্নাত খোঁজে না। আল্লাহর প্রকৃত ওলি যারা তারা কিন্তু রাজপথে জান্নাত খোঁজার চেষ্টা করে। ভারত বৃদ্ধ বলছে জালিম বাচ্চা শোন, তুই এবং তোদের দোসরা এই তরবারির নিচে ধার দেখতে পাচ্ছিস, আমি বৃদ্ধ মানুষ এই তরবারির নিচে আমার জান্নাত দেখতে পাচ্ছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জালিম বাচ্চা তার পেটো বাহিনী জল্লাদকে নির্দেশ দিল, যাও আর দেরি করো না, ওর জান্নাতে যাওয়ার শখ হয়েছে, ওকে হত্যা করে দাও। জালিম বাচ্চার জল্লাদ এক কোপ দিয়ে বৃদ্ধ মানুষের কল্লাটা আলাদা করে দিল। বৃদ্ধ শাহাদাতের পেয়ালা পান করে চলে গেল। বৃদ্ধ ইমান মাথা নত করলো না, ইমান বিক্রি করলো না। বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আলোচনা কি আরো কিছু সময় শুনতে রাজি আছেন? ওদের আমি আর কি করব? ওদের যদি বসতে সমস্যা তাহলে দাঁড়িয়ে শুনুক। প্রত্যেকটা জিনিসের একটা ভদ্রতা আছে ভাই। আমি অন্ধ মানুষ, কিয়ামতের দিন কিন্তু এই মাহফিলটার ভিডিও ক্লিপ আল্লাহ দেখাবে। আপনি যদি নিজেকে অভদ্রের পরিচয় দেন, এই দায় কিন্তু আমি না। আমি যদি দেখতে পারতাম, আমি ঠিকই আপনাকে বসানোর কৌশল আমার অনেক ছিল, কিন্তু আমি অযথা তাফসীরের ভিতরে সময় নষ্ট করব না। যারা ভদ্র মানুষ এসেছেন তারা মুহূর্তের ভিতরে বসে বললেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা 10টা 9 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেল, মাথা নত করলো না। যাবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বোঝানো হচ্ছে, আব্দুল্লাহ তোর উস্তাদ গেল এই রাস্তায়, মন্ত্রীও চলে গেল একই রাস্তায়। আব্দুল্লাহ যদি জীবন বাঁচাতে চাস তাহলে আমাকে রব মেনে নে। আব্দুল্লাহ বলছে, আমি আমার উস্তাদের মতো জীবন দিব, তোর মতো জালিমের কাছে মাথা নত করবো না। যারা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জালিম বাচ্চা দুর্ধর্ষ সেনাবাহিনীকে কল করলো। দুর্ধর্ষ সেনাবাহিনীর কয়েকটা ইউনিট
দুর্ধর্ষ সেনাবাহিনীর কয়েকটা ইউনিট চলে এলো। জালিম বাদশাহ সেনাবাহিনীকে বলল, এই আব্দুল্লাহকে জমিনের উপরে মেরো না, এই আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে চলে যাও, পাহাড় থেকে আছড়িয়ে ফেলে দেবে। আব্দুল্লাহ মারা যাবে, আমার পথের কাটা বিদায় নেবে। ও যদি বেঁচে থাকে আমার ক্ষমতা শিয়ালের পায়া ঠিক থাকবে। এই বাংলাদেশে কিছু কিছু নেতা মন্ত্রীরা চিন্তা করেছিল, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি জীবিত থাকে আমাদের শিয়ালের পায়া যে কোনো মুহূর্তে এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য তাদের দাদাদের পরামর্শ অনুযায়ী তারা কিন্তু আল্লামা সাঈদীকে হত্যা করলো। কথা বলেন ঠিক নেবে ঠিক? গভীর মনোযোগ, আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে চলে গেল, পাহাড় থেকে ফেলে দিবি, পাহাড়ের উপর উঠাচ্ছে। ঠিক সেই সময় আব্দুল্লাহকে সেনাবাহিনীর দল যে সময় পাহাড়ে ওঠাচ্ছে, ওই সময় আব্দুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে একটা মিস কল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারে, হুজুর আলোচনা তো বহু শুনেছি, কেউ তো আল্লাহর কাছে মিস কল বাদ দেওয়া যায়, এই আলোচনা তো কেউ করলো না, আপনি কিভাবে বললেন? আমি আজকে শুধু মিস কল না, আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কল দেওয়ার অপশনটাও বলে দেব। দেব নাকি? বলে দেব? আল্লাহর কাছে মিস কল শুধু নয়, ডাইরেক্ট কলে কথা বলার অপশন আছে। প্রশ্ন করতে হবে, হুজুর সেটা কি? আল্লাহর কাছে ডাইরেক্ট কথা বলার অপশন হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার বলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে বলে, বান্দা কার কি প্রয়োজন আমাকে বলো, তোমার যা যা প্রয়োজন আমার কাছে বলো বান্দা, আমি তোমার সেই সমস্যা সলভ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ক্বালা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। ডাকতে হবে কার? আরেকটু জোরে বলেন, ডাকবো কার? আল্লাহ আমাদের থেকে নিকটে না দূরে? আল্লাহ পাক বলেন, ওয়া নাহানু আতারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোমার যে ঘাড়ের সঙ্গে তোমার মাথাটা লাগানো, তার চাইতে আমি আল্লাহ তোমার আরো নিকটে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য তাহাজ্জুদের সময় উঠুন, দু চোখের পানি ফেলে একটু আল্লাহর কাছে বলুন, মালিক গুনাহ করেছি মাফ করে দাও, ইসলামের বিরোধিতা করেছি মাফ করে দাও, তোমার জমিনে তোমার দিন কায়েমের কাজ করিনি মাফ করে দাও। যদি দু চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে যদি একটু ভিডিও করে দেখাতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব পাপ ক্ষমা করে দিবে। ঝংকার মেরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ পাহাড় থেকে বলছেন, মালিক এই পাহাড়ের উপরে মেরে তোমার কি লাভ? আল্লাহ আমাকে আরো বেশি পরিসরে মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ এই পাহাড় থেকে আমাকে মেরো না, আল্লাহ আমাকে আরো কিছু বেশি মানুষদেরকে শিরিক মুক্ত ইবাদত করার সুযোগ দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল করে দিলেন। জোরে বলেন কাদের নাজিল করলেন? ফেরেশতা চলে এলো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয় এই কথা বলতে থাকে তাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়, অর্থাৎ আল্লাহ ঈমানদারদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করে। আব্দুল্লাহ যখন দোয়া করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে ফেরেশতা দিয়ে আস্তে করে নামায়। যারা আব্দুল্লাহকে ফেলতে গিয়েছিল আল্লাহ পাক তাদেরকে পাহাড়ের উপর থেকে শোষণীয় ভাবে হত্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। আব্দুল্লাহ পাহাড় থেকে আস্তে করে নেমে বাদশার দরবারে চলে গেছে। বাদশা বলছে, কি রে তুই এখনো মরিসনি? তোকে যারা মারতে গেছিল তাদের একটারও বেতন তো বাড়াবোই না,
বরং চাকরি থেকে বাদ দেব। আব্দুল্লাহ বলছে চাকরি থেকে বাদ দিয়ে কি করবেন? সব কয়টা একদম খতম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন আর হাউন আঙ্কেলেরও পাওয়া যাচ্ছে না। কি বলেন, ঠিক না ঠিক? সে বিপ্লব কুমার পোদ্দার না সর্দার, যে 2 মিনিটে জামাত শিবির উৎখাত করবে, সে কুয়োর ব্যাংকে যে কবনি পলাইছে ভাই। এখন আর শর্ট করে ঢুকেও কোনো লাভ নেই, আসলেই পাবলিক কোর্ট করে ধরবে। ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, বন্ধুগণ, আব্দুল্লাহ বলছে যে আমাকে যারা হত্যা করতে গেছিল আমার আল্লাহ তাদের হত্যা করেছে, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। জোরে বলে আল্লাহু আকবার। এবার বাদশা ভাবতেছে ওরা মনে হয় ঘুষ খেয়েছে। ওরা কি খেয়েছে দেখেন না? কোথাও সার একটা মাস্তি একটাই মস্ত পিছচ্ছে না। বন্ধুগণ, এবার বাদশা নৌবাহিনী কল করলো, এই নৌবাহিনীর সদস্য এদিকে আসো, এই যে আব্দুল্লাহকে নিয়ে যাও গভীর সমুদ্রে, অন্তত বাংলাদেশি সীমানা অনুযায়ী ওই যে পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার চলে যাবা পানির ভিতরে, ওখানে যে একটা সুপাবা ইরোসির মতন টুস করে ফেলে দিয়ে উঠুস করে উঠে নিবা না, একেবারে জম্বের মতো চুপিয়ে দিবা। এইবার নিয়ে যাওয়া হলো সেই জায়গায়। আব্দুল্লাহ দোয়া করলেন, মালিক এই জায়গায় আমাকে মেরে কি লাভ, আল্লাহ আমাকে আরো কিছু বেশি মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও ভাই, এই ওয়াজ আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? হাসির ছলে অনেক কিছুই বলছি, যদিও এটা তাফসীরের অংশ বিশেষ। আল্লাহ পাক উদাহরণ দিয়ে কোরআন বুঝিয়েছে, মাসালুহুম কামাসাল্লাযী ইসতাওকাদা নারান। আল্লাহ নিজেই উদাহরণ দিয়ে কোরআন বুঝিয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, ওয়াজকে আপনারা শেষ পর্যন্ত শুনে বাড়ি যাবেন তো? একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে, সেটাও শোনার দরকার। জোরে বলেন আছে না নাই? তার আগে সর্বপ্রথম কথা হচ্ছে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই কেউ জানেন না, ওয়াজ কিন্তু এখন বহুত ওয়াজ রয়েছে। নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আসতে বলেন, আরেকটু আসতে। যারা ওয়াক্ত জানেন ওদের একটু ভালো করে শুনিয়ে বলেন কয় ওয়াক্ত? অনেকে চার দোকানের খাটলার উপরে বসে একেবারে মানান করে 2 ঠোঁটের মাছ বরাবর একটা বিড়ি ধরাবে, বিড়িতে সুখ টান দিয়ে বুকের উপরে একটা থাবা মেরে বলবে, নামাজ আমি না পড়লে কি হবে? বলেন তো কি ঠিক আছে? ওর ইমান এখন আমি মাইপিয়ে ছেড়ে দেবো। বলতে হুজুর আপনি তো অন্ধ মানুষ, নিজের জামাটাই তো দেখতে পারেন, এমন নিজের স্ত্রীকে ভালো করে দেখেননি, আপনি এবার দাড়ি পাল্লা নিয়ে আসছেন নাকি? ইমান মাপবো হাদিস দিয়ে। আল্লাহ রাসূল বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই ওর কাছে দ্বীন নেই, ঈমান নেই। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের আর মুমিন চেনা যায় নামাজে। রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল হাদিস অনুযায়ী কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। অমিয়াত আপনার নাম ভোটার তালিকায় মুসলমান থাকতে পারে, 62 পর্যায়ে আপনি মুসলমান থাকতে পারেন, জন্ম নিবন্ধনের খাতায় আপনি মুসলমান থাকতে পারেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন, আপনি আর হরি বাবুর ভেতরে কোনো পার্থক্য নাই। নামাজ আপনাকে আদায় করতেই হবে। জবাবের কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে আদায় করো। নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। যারা বলেন আল্লাহু আকবার। অনেকে আছে নামাজ পড়ে সুদ, যারা কথা কচ্ছে না হয়তো সুদখোরের পাশে বাড়ি রেখে নিজেই খায়। নামাজ পড়ে সুদ, সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ। সুদের উপর টাকা আছে 58 লাখ। টাকার গরমে উনি হয়েছে মসজিদের সভাপতি। হুজুর যদি সুদের বিরুদ্ধে কড়া ওয়াজ করেছে, পরের সপ্তাহ আসার আগে হুজুর তালাক। কয় তালাক? একবারেই 3 তালাক। মসজিদে পর্দার ওয়াজ করা যায় না,
এক প্রভাবশালী আর এক প্রভাবশালীর বউ নিয়ে চলে গেছে বলে পরকিয়া করে মসজিদে পর্দার ওয়াজ হয় না। আমরা হুজুররা আমরাও সালাত করুন না, ওই নড়াইল শহরে গিয়ে, মাগুরা শহরে গিয়ে, যশোরে গিয়ে 12ই চাঁদের ফজিলত আনি, জুম্মার দিনের ওইটা পড়ি। আর আপনাদের অভ্যাস, যাবেন সবার শেষে, আসবেন সবার আগে। এরপরেও যদি একটু বসতে, এসির বাতাস, ফ্যানের বাতাসে যদি একটু বসতে হয়, বলেন কি হচ্ছে? যারা কথা করছেন ওরাও কইতাই করছে, বলেন কি হচ্ছে? একটু পরে হুজুর বলছে কাটা সোজা করি, মোবাইল বন্ধ করি। করি কি? আপনি ইমাম, আপনি ওনার দেন কাটা সোজা করুন, মোবাইল বন্ধ করুন। কথা বলেন ঠিক না ঠিক? সুদের ভিতরে 70টা গুনাহ, জোরে বলেন কয়টা? এক নাম্বার গুনাহ হচ্ছে ফাইল্লাম তাফআলু ফাইদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার গুনাহ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, ঘৃণার সঙ্গে, বলেন নাউজুবিল্লাহ। আর সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মার সঙ্গে স্বামী স্ত্রীর মতো মিলামিশা করা, এবারও ঘৃণার সঙ্গে, বলেন নাউজুবিল্লাহ। এবার আরেকটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলেছে 1 টাকা যে সুদ খায় 36 বার জেনার গুনাহ তার আমলনামায় যোগ হয়। তাহলে যে 1000 টাকা সুদ খেয়েছে তার আমলনামায় কম করে 36,000 জেনার গুনাহ হয়েছে। একটা বেশ্যা মহিলা তার সারা জীবনেও এত পাপ এভাবে করে না যত এই সুদখোরটা করেছে। ও যদি একটা দেহ ব্যবসায়ী একটা মেয়ে যদি তার ছেলে অথবা মেয়ের বিয়েতে আপনাদের দাওয়াত দেয়, তবে নোংরা মেয়ে আমাকে দাওয়াত করতে এসছে, অথচ সুদখোর মসজিদে গেলে আপনি নিজের জায়গা ছেড়ে বলে মিয়া ভাই সামনের কথা রয়েছ, মিয়া ভাই সামনের কথা রয়েছে। চলে যাচ্ছে নাকি পিছন থেকে? ও লোক আসতেছে, তাহলে যারা আসতেছে তাদের জন্য একটা তাকবীর হয়ে যাক, লিল্লাহি তাকবীর। হয়নি, এরা মনে হয় গত নির্বাচনে ওরা মনে ওদের চাটা একটাও দেয়নি, সামনে যারা লাপা ঝাপা করছে ওদের বলবে একটু চা ধরে খাওয়াতে। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। তাহলে নামাজ পড়ার দরকার, জোরে বলেন আছে না নাই? কয়েকত আমার বন্ধুগণ, আল্লাহ হাবিব বলেছিলেন সাহাবীরা, কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়ি দ্বারা দৈনিক 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলেন না না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে পবিত্র করে দিল। যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা আব্দুল্লাহ, মনে আছে সে কথা? আমার ভাই আব্দুল্লাহকে নৌবাহিনীর সদস্যগুলি আব্দুল্লাহকে গভীর সমুদ্রের ভিতরে নিয়ে গেছে ফেলে দেওয়ার জন্য। ওই সময় আব্দুল্লাহ আবার আল্লাহর পাকের কাছে একটা মিস কল দিয়ে বলছেন, মালিক এই জায়গায় আমাকে ফেলে কি লাভ? আমাকে আরো কিছু বেশি মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ করে দাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। যারা আব্দুল্লাহকে ফেলতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করলো। আব্দুল্লাহকে আল্লাহ পাক ফেরেশতাদের কাঁধে তুলে আস্তে করে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে নামায় দিল। খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আবার বাদশার দরবারে হাজির। বাদশা বলছে, কিরে তুই এখনো মরিসনি? উনি বলছেন, না, আমাকে বাঁচিয়েছে কে? এত আসতে বললো তো ওয়াজ হয় না। বাঁচিয়েছে কে? আরেকটু জোরে। বাদশার আশেপাশে, নেতাদের আশেপাশে কিছু চামচা থাকে না? আরেকটু জোরে। অতীতে ছিল না, এখন যারা হইচই করছে তাদের আশেপাশে মূল নেতার চাইতে চামচা কয়টাই কিন্তু বেশি ভারী। মানে বাঁশের চাইতে কুঞ্চির ওজন হয়ে যাচ্ছে বেশি। তাহলে কি অরিজিনাল বাঁশের অস্তিত্ব থাকবে? আপনার কথা থাকবে? এক নেতার বিয়ে হবে, চামচা নাস্তা খাওয়ার লোভে ওই রুমের ভিতরে ঢুকেছে। কন্যা পক্ষের লোকজন মেয়ে দেখতে এসে প্রশ্ন করে না, করে না। এখন দুই পক্ষের লোকজন আছে, পাশে নেতা চামচাও আছে। এইবার প্রশ্ন করছে, গো এই ছেলের সাথে তো আমরা মেয়ে বিয়ে দেবো, তা ছেলের টাকা পয়সা আছে তো? এরা কিছু বলছে না, চামচা বলছে কয় টাকা লাগবে?
সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংকেও ছিল, কিন্তু এস আলম এই ব্যাংকটা ধ্বংস করে দেওয়ার পর আমরা অ্যাকাউন্ট প্রত্যাহার করেছি। বলে বাবা এত টাকা, বলছে আম গাছ টাছ আছে নাকি? এরা কিছু বলছে চামচা বলছে কয় গাছের আম আপনাদের মেয়ে খেতে পারবে, ও খাবেই কয়টা, পেট আর কট্টু। রূপালী আম, রাজশাহীর হাড়িভাঙ্গা আম, ল্যাংড়া আম, এরপরে জুস আম, চাঁপাইনবাবগঞ্জের আম, কত আম খাবে? বলছে পুকুর টুকুর আছে নাকি? বলছে কি বলেন পুকুর নেই? চামচা জবাব দিচ্ছে, আরে তেলাপিয়ার পুকুর, রুই মাছের পুকুর, কাতলা মাছের পুকুর, ভুস মাছের পুকুর, এমনকি আমরা খুলনা থেকে নড়াইলে লবণাক্ত পানির 10 ট্রাক নিয়ে এসে এখানে আমরা লবণ পানির ভিতরে ইলিশ মাছ চাষ করার প্রক্রিয়া শুরু করেছি। বাবা এত কিছু আছে, এর ভিতরে যা দেখতে এসেছে ও আবার আমার মতো ঠক করে একটা কাশি দিয়েছে। কন্যা পক্ষের লোকজন বলছে ছেলের কাশিও আছে, চামচা বসে শুধু কি কাশি, ওর যক্ষাও আছে। আপনারা বলেন তো বিয়ে থাকবে না ভাঙবে? আসলে যে বিয়েটা ভেঙে যাচ্ছে কার কারণে? একটু সবাই জবাব দেন কার কারণে? মাঝে মধ্যে চামচা কয়টা এমন আচরণ করছে করিয়াছে, ওর কারণে ওর নেতা চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। চামচা কয়টা বাচ্চার পিছন থেকে বলছে বাচ্চা এক আব্দুল্লাহকে মারার জন্য এত কিছু করা লাগে? আব্দুল্লাহ বলছে বাচ্চা তোমার চামচাদের গলা নিচু করতে বলো, আমাকে তোমাদের পরিকল্পনা অনুযায়ী মারতে পারবে না, আমাকে যদি মারতে হয় আমার পরিকল্পনাও কিছুটা নেওয়া লাগবে। আল্লাহু আকবার। আচ্ছা এই আব্দুল্লাহর পরিণতি লাস্টে কি হবে এটা আমাদের শোনার দরকার আছে না নাই? জান্নাতেরও একটা আমল আছে, যে আমলটা করলে আমরা জান্নাতে চলে যাবো একবার দৌড় দৌড়, সেই আমলটাও শোনার দরকার আছে না নাই? তার আগে যদি কেউ চলে যায় ভাববেন স্বার্থপর, আমি কিন্তু বলবো ওয়াজ কিন্তু আমি করতে চাইছি, কি বলেন ওয়াজ করতে চাইনি? ওয়াজ করবো, তবে তার আগে এই মাদ্রাসার জন্য গতদিন কালেকশন হয়নি, আজকে এর শেষ দিন, আজকেও আমি কালেকশন পারিনি, তারপরেও আমার ইমাম হাসান ভাই কাঁধের উপরে জোয়াল তুলে দিয়ে কি করুন, নাও তো করতে হবে। এখন যে যা পারেন 10,000, 5,000, 20,000, 2,000, 1,000 নগদ, বাকি ধান, গম, ভুট্টা